আচ্ছা, আজকে আমরা প্রথম মাইক্রোফোন দিয়ে যে ভিডিও বানাচ্ছি, এক্ষেত্রে তোমার উত্তেজনা কেমন? উত্তেজনা বেশি আছে আজকে। আপনারা যারা আমাদের ভিডিও দেখে তারা এমনিতেই বুঝতে পারবো, কারণ ইউজফুল নাম্বার অফ ভিডিও আজকে আপলোড হবে। আর মাইক্রোফোনের আগে ভিডিওতে তো আমরা করতে পারি নাই, মাইক্রোফোন না থাকার কারণে কাছাকাছি ভিডিও বানানো লাগছে। এখন আবার আমরা ব্লগের মতো ভিডিও বানাই দিচ্ছি, অনেক কিছু দেখানোর চেষ্টা করতেছি যেগুলো মানুষ দেখে, তার মধ্যেও আমরা নতুন করে দেখাইতেছি। এর একমাত্র কারণ হচ্ছে আমাদের যে মাইক্রোফোন আছে এটা আপনাদের মানুষকে বোঝানোর জন্য যে আমরা মাইক্রোফোন কিনছি, দামি মাইক্রোফোন কিনছি, তো এই জন্য এটা আমরা সবাই জানান দেওয়ার চেষ্টা চালাইতেছি। সবাইকে জানাইতে হবে তো যে আমাদের একটা জিনিস আছে, একটা অ্যাসেট হয়েছে। এইটা যদি দামি হয় তাহলে আরো যেগুলো আছে। দামি বিষয়টা নির্ভর করে হচ্ছে অর্থনৈতিক অবস্থার উপর। যে এলন মাস্ক যদি একটা মাইক্রোফোন কিনে, তার কাছে তো এটা দামের বিষয়টা নির্ভর আমাদের সাথে নির্ভর। ওর অ্যাসেটের সর্বশেষ ও ঋণ করে যখন কিনবো তখন বিষয়টা হচ্ছে দামি জিনিস কিনবো, ওর তো ঋণ করা লাগবে না। ওর ক্ষেত্রে তো দামি হচ্ছে আপেক্ষিক বিষয়। দামি আপেক্ষিক বিষয়? হ্যাঁ, দামিটা হচ্ছে আপেক্ষিকরণের বিষয়। কারণ সালমান এফ রহমান যে পাঞ্জাবি কিনে, যদি ও পাঞ্জাবি 20,000 টাকা দিয়েও কিনে, আর যে মনে করো 500 টাকা দিয়ে পাঞ্জাবি কিনে, দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে 500 টাকা হচ্ছে সে ঋণ করে যদি কিনে। এমনও তো হতে পারে যে সে তার টাকা নাই বা সর্বশেষ সম্বল দিয়েও কিনতে পারে, কারণ তার প্রয়োজন। কিন্তু সালমান এফ রহমান 20,000 টাকা তো ঋণ করে নাই, যদি আর পুরো অ্যাসেট বিক্রি করে ঋণ করে কেনা লাগে, তাইলে ওর কাছে ওটা দামি হবে। এ হচ্ছে দামি বিষয়টা হচ্ছে আপেক্ষিক বিষয়, অর্থের সাথে ব্যয়ের সাপেক্ষীকরণ হবে। এই জন্য আমাদের এই মাইক্রোফোনটা অনেক দামি, ইউজ দামি। তাহলে তো ফিলোসফি ঠিকই আছে। ফিলোসফি সত্য, ফিলোসফি যা আপেক্ষিক এমনি এমনি তো হয় না, এটা বাস্তব।